সকাল সকাল বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। কাজের সূত্রে একটু বালিগঞ্জ যাব, তাই ভাবলাম একটু ভিডিও বানাতে ব্লগ করতে করতে যাই। এটা হচ্ছে লিলুয়া স্টেশন, আমি এখন লিলুয়া স্টেশনে আছি। লিলুয়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব হাওড়া। তো এখানে দাঁড়িয়ে একটু ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই দেখি দুটো সাইড থেকে কিন্তু দুটো ট্রেন আসছে। এদিক থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটা যাবে কাটোয়ার দিকে, এবং যে ট্রেনটা আসছে সেটা যাবে হাওড়ার দিকে। এটা হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ে ট্রেনের কালার। তো ইস্টার্ন রেলওয়ে ট্রেনের কালারটা কিন্তু ইন্ডিয়ার এরকমই হয় দেখতে। তো আর ট্রেনে কিন্তু যথেষ্টই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ, দেখো ট্রেনে প্রচুর লোক। তো ভেতরে ভিড়ের জন্য ভিডিও করতে পারিনি, তাই হাওড়াতে এসে একটা ট্রেনের ভিডিও বানিয়ে দেখালাম যে ভেতরটা এরকমই হয় দেখতে। আর এবং এটা হচ্ছে হাওড়ার স্টেশনের ভেতরটা, টোটালি মেন যে ভেতরটা আছে সেটাই কিন্তু। তো নিজেকে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো এটা আমি ব্লগ করছি। তো হাওড়া স্টেশনের বাইরেই কিন্তু মেট্রো স্টেশন। তো এখন আমি মেট্রো করে যাব বালিগঞ্জ, অর্থাৎ হাজরা যাব। হাজরা থেকে আবার অটো ধরে সেদিকে যাব। তো এটা হচ্ছে দেখো মেট্রো স্টেশনের বাইরের দিকটা। তো এটা হচ্ছে কিন্তু মেট্রোর পুরো ফ্রন্টটা। এখন যাব আমরা মেট্রো স্টেশনের দিকে। তো মেট্রো স্টেশনটা কিন্তু অনেকটাই নিচে আছে, মানে হাওড়ার মাটির নিচে অনেকটাই নিচে কিন্তু মেট্রো স্টেশনটা। তো এখন চলন্ত সিঁড়ি করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এবং মেট্রো স্টেশনে কিন্তু ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই। তো মাঝখানে আমাকে একবার পুলিশও ধরেছিল, সেটাও দেখাবো তোমাদেরকে। এবং মেট্রো স্টেশন কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখতে। দেখো মেট্রো স্টেশন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারের দিকে তাকিয়ে দেখি টিকিট কাউন্টারে যথেষ্ট ভিড় ছিল, যেখানে লোক দিয়ে টিকিট দিচ্ছে এবং যেখানে আমরা অনলাইন বা ফোনপের সাহায্যে টিকিট কাটতে পারবো, সেখানে দেখি যথেষ্টই ফাঁকা। পরে দেখি সেখানেও ভিড় হয়ে গেছে। এবং আমার হাতে যে টোকেনগুলো দেখতে পাচ্ছ বা কয়েনগুলো দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মেট্রোর টিকিট। এটার দ্বারাই কিন্তু আমরা যেতে পারবো মেট্রো করে। তো এই সামনে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাকে আরপিএফ আটকে দিয়েছিল যে মেট্রো স্টেশনে ভিডিও করা নেই, তাই ক্যামেরাটা নিচে করে আমি পায়ের দিকে রাখি। তাই এখানটায় দেখাতে পারলাম না। এখানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু চেকিং হয়, এই কয়েন দিয়ে এখান দিয়েই ঢুকতে হয়। তো সোজাসুজি চলে আসলাম আমরা মেট্রোর কাছে। এই মেট্রোটা আমরা একটুর জন্য পাইনি, দেখো মেট্রোটা ছেড়ে দিয়েছে, গেট বন্ধ হয়েছে, আমরা ঢুকতে পারিনি, মেট্রোটা ছেড়ে দিয়েছে। তো আবার মেট্রোর জন্য ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। তো দেখো হাওড়া যে মেট্রোটা আছে, মেট্রো স্টেশনটা আছে, সেটা কিন্তু দেখতে অন্যরকম। আবার আরেক যে মেট্রোটা ধরবো সেটাও অন্যরকম। এখানে সুন্দর সিস্টেম পুরো। তো ফাইনালি কিন্তু আমাদের মেট্রো চলে এসেছে, দেখতেই পাচ্ছ অটোমেটিক গেট খুলে গেছে। আমরা মেট্রোর ভেতরে এখন ঢুকছি। দেখো এটা হচ্ছে মেট্রোর ভেতরটা। মেট্রোর ভেতরটা কিন্তু এরকমই হয় দেখতে। এই যে ব্লু লাইন দেখতে পাচ্ছ, নীল কালারের রং দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমরা গঙ্গার নিচ দিয়ে গেছিলাম। গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় কিন্তু এমন ব্লু লাইট দেখায়। তোমরা হয়তো জানো যে হাওড়া এবং শিয়ালদা কিন্তু গঙ্গার নিচ দিয়ে, মানে গঙ্গার নিচ দিয়ে কিন্তু মেট্রোটা যায় হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি এখন এক্সপ্লেনেড। এখান থেকে আবার আমরা অন্যরকম মেট্রো ধরবো। এখান থেকে মেট্রো ধরে আমরা যাবো যতীন দাস পার্ক, অর্থাৎ বালিগঞ্জের দিকে। তো দেখো কতটা ভিড় এক্সপ্লেনেডে, দেখো কতটা ভিড়। এক্সপ্লেনেডে ধর্মতলা যখন এসেছি তখন দেখি প্রচুর ভিড়। তারপর আমরা এখন যাচ্ছি আবার অন্য মেট্রো ধরার জন্য। আমরা ছিলাম এতক্ষণ গ্রিন লাইন, এখন যাবো ব্লু লাইনের দিকে। দেখো এখানে সুন্দর করে ব্লু লাইন দেখো দেওয়া আছে, পায়ের চিহ্ন দেওয়া আছে। তো এটা হচ্ছে ব্লু লাইনের মেট্রোটা। এখানটা দেখো পুরো ফাঁকা, এখানে কিন্তু কোনো কভার টভার কিছু নেই। ট্রেনে যেরকম, লোকাল ট্রেনে যেরকম কারেন্টটা উপরে থাকে, সেরকম মেট্রোতে কিন্তু কারেন্টটা নিচে থাকে, এই লাইনের মধ্যে কিন্তু কারেন্টটা থাকে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ফাঁকা, দেখো সমস্ত কিছু দেখা যাচ্ছে, লাইন টাইন সবই দেখা যাচ্ছে। তো মাঝখানে আমি আবার এখানে একটু ওয়েট চেক করছিলাম আমার, যে কতটা ওয়েট আছি আমি। 5 টাকা করে কিন্তু এই ওয়েট করতে নেয়। এগুলো মেট্রো স্টেশনের ভেতরেই কিন্তু থাকে। তো ফাইনালি আমাদের মেট্রো চলে এসেছে, দেখতেই পাচ্ছ, দেখো মেট্রোটা এরকমই হয় দেখতে।
হাওড়াতে যেভাবে মেট্রোটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছিল না, সেখানে ফুল কভার ছিল। তো এটা হচ্ছে মেট্রোর কিন্তু ভেতরটা, দেখতেই পাচ্ছ। তো আমরা মেট্রো থেকে নেমে গেলাম এখন। মেট্রোর যে সামনের দিকটা এবং পেছন দিকটা দুটো দেখতে কিন্তু সেম এরকমই হয়। এখন আমরা চেপে গেলাম অটোতে, অটো করে এখন যাবো আমাদের ডেস্টিনেশনে। তো ফাইনালি আমি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো কাজের শেষে একটু ধর্মতলাতে নামলাম, এখানে ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই। এই যে লাইনটা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে, এটা কিন্তু ট্রেন লাইন না, এটা হচ্ছে ট্রাম লাইন। এখানটায় ট্রাম চলতো, এখন তো ট্রাম প্রায় বন্ধই হয়ে গেছে, চলে না বললেই চলে। তো তারপর একটু আবার হাওড়া ব্রিজের নিচে এসে একটুখানি হাওড়া ব্রিজটাকে দেখছিলাম ভালো করে। এই যে হাওড়া ব্রিজটা, এর মধ্যে কিন্তু কোনো পিলার বা কিছু দ্বারা দাঁড়ানো নেই, সম্পূর্ণ ঝুলন্ত সেতু, সম্পূর্ণটা ঝুলে রয়েছে। এটাকে ক্যান্টিলিভার সেতুও বলা হয়। তারপরে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলা ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল, ভালোভাবে পুরো যাচ্ছিলাম শুয়ে বসে দাঁড়িয়ে। তো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে।